ট্রেন কথাটা শুনলে মনের মধ্যে কেমন একটা যাত্রাকারী মনে হয় বহু দূর থেকে গিয়ে একবার ঘুরে আসি। কারণ ট্রেনের আওয়াজ আর তার মৃদুত্ব ঝিনঝিন শব্দে সারা দেহটা একটা ঘুরন্ত সময়ের কথা মনে পড়ে। এই ট্রেনে চড়েই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে, কিন্তু এই ট্রেনেও ভয়াবহ অভিশাপ সংক্রান্ত ঘটনা ঘটতে পারে। নমস্কার, আমি সন্দীপ সরকার। শীতকালে আবারও একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি আজকের গল্প, শেষ রাতের 11টা লোকাল। শাখা লাইন, নিস্তব্ধতা। হরিপুর গ্রামটা মানচিত্রে থাকলেও বাস্তবে যেন নেই। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে পাকা রাস্তা নেই। শুধু একটাই জিনিস আছে, একটা পুরনো রেল লাইন। এই রেল লাইন দিয়ে দিনে মাত্র 2টো ট্রেন চলে, আর রাতে কেউ ট্রেনের কথা বলে না। গ্রামের বয়স্করা বলেন, রাত 12টা 1 মিনিটে একটা ট্রেন আসে, কিন্তু ওটা ভারতীয় রেল নয়। আমি তখন এসব বিশ্বাস করতাম না। আমার নাম অনিরুদ্ধ মণ্ডল। কলকাতায় চাকরি করতাম। বাবার মৃত্যুর পর গ্রামে ফিরতে হয়েছিল অপ্রিক্ত ভোটে বিক্রি করার জন্য। গ্রামে ঢুকেই প্রথম দিন দেখা যেটা চোখে পড়েছিল, সেটা ওই রেল লাইনের জং ধরা, ধসে ঢাকা, তবু যেন শ্বাস নিচ্ছে। প্রথম রাতে আমি গ্রামের একমাত্র চায়ের দোকানে বসেছিলাম। সেখানে ছিল বুড়ো গদাধর কাকা, গ্রামের প্রাচীন মানুষ। আমি মজা করে জিজ্ঞেস করলাম, কাকা, এই লাইনে নাকি ভূতের ট্রেন চলে? এই তো গ্রামবাসীরা সবাই বলছিল। চায়ের কাপ নামিয়ে কাকা শুধু বললেন, চলে না, আসে চলে না। তারপর চারপাশে তাকিয়ে ফিস করে শুরু করলেন, 25 বছর আগে শিয়ালডাঙ্গা থেকে আসা এক যাত্রীবাহী ট্রেন হরিপুর স্টেশনের কাছে উধাও হয়ে যায়। না, দুর্ঘটনা নয়, না, এটা দুর্ঘটনার কথা বলা হয় না কোনো অদ্ভুত খবর। ট্রেনের ড্রাইভার, গার্ড, প্রায় 60 জন যাত্রী, কেউ ফেরেনি। সরকার তদন্ত করেছিল, শেষ রিপোর্টে লেখা ছিল, ট্রেন নির্ধারণের সময় স্টেশন অতিক্রম করেনি। ব্যাস। কিন্তু গ্রাম জানতো সেই ট্রেন এখনো আসে। গ্রামে একটা লিখিত নিয়ম আছে, রাত 11:30 পর কেউ রেল লাইনের ধারে কাছে যায় না। আমি সেদিন জানতাম না। রাত প্রায় 11:45, বিদ্যুৎ চলে গিয়েছে। ঘেমে হাঁসফাঁস। হঠাৎ শুনলাম ট্রেনের হুইসেল, কিন্তু খুব অদ্ভুত, কোনো ছন্দ নেই, যেন কাঁদছে। আমি জানলাম এই লাইনে নাকি অদ্ভুত কিছু ঘটে। আমি জানলার কাছে গেলাম। রেল লাইনের দিকে তাকিয়ে দেখি কুয়াশার ভিতর দিয়ে আলো আসছে। হলুদ নয়, সাদা নয়, মরা মানুষের চোখের মতো আলো।
হরিপুরে কোনো প্ল্যাটফর্ম নেই, তবু ট্রেনটা ধীরে ধীরে থামল। আমি স্পষ্ট দেখলাম ট্রেনের গায়ে লেখা আছে শিয়ালদা এইচ। এই রুট বছর আগেই বন্ধ। দরজা খুলল, ভিতরে মানুষ আছে, কিন্তু তারা নড়ছে না। মুখগুলো ফ্যাকাশে, চোখ নেই, শুধু কালো গর্ত। একজন মহিলা নিচে নামলো, তার কোলে একটা শিশু। শিশুটার মাথা উল্টো। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না। পরের দিন সকালে গদাধর কাকাকে সব বললাম। কাকা ফ্যাকাশে হয়ে গেলেন, বললেন, তুই যদি ওদের দেখেছিস, ওরাও তোকে দেখেছে, বুঝেছিস তো? তুই একা ওকে কোনোদিন দেখতে পারিস না। আমার যতদূর মনে হয় তুই ওকে দেখেছিস, তার মানে ওরাও তোকে দেখেছে। তারপর বললেন আসল সত্য। ওই ট্রেনটা দুর্ঘটনায় পড়েনি, বলিদান হয়েছিল। ব্রিটিশ আমলে রেল লাইন বানানোর সময় এক তান্ত্রিক পূজা হয়েছিল। 60 জন যাত্রীকে জীবন্ত টেনে রেল লাইনের নিচে পুঁতে দেওয়া হয়েছিল। রেল চলবে এই শর্তে, কিন্তু আত্মারা মুক্তি পায়নি। ওই ভুতুড়ে ট্রেন আসে শুধু এই উদ্দেশ্যে, নতুন যাত্রী নিতে। নতুন যাত্রী, যে ট্রেনে আলো দেখে, যে হুইসেল শোনে, সে আসলে অজান্তেই টিকিট কেটে ফেলে। আমি হাসতে হাসতে গিয়েও পারলাম না, কারণ সেদিন সকালে আমার পকেটে একটা পুরনো কাগজ পেলাম, রেলের টিকিট, তারিখ আজকের, গন্তব্য শেষ ট্রেন। আমি পালাতে চাইছিলাম, কিন্তু গ্রাম থেকে বেরোনোর সব রাস্তা হঠাৎ কুয়াশায় হারিয়ে গেল। রাত 12:01 হুইসেল, আবার ট্রেনটা আসতে লাগলো। দরজা খুলল, গার্ডের পোশাক পরা এক লোক নামলো। তার মুখ নেই, শুধু বলল, আপনার টিকিট বাবু, আপনার টিকিট। আমার পা আপনা আপনি এগিয়ে গেল। ট্রেনের ভিতরে সময় থেমে আছে। যাত্রীদের কেউ চিৎকার করছে না, কারণ তারা চিৎকার করতে ভুলে গেছে। আমি নিজের আসনে বসে পড়লাম। ট্রেন চলল। জানলার বাইরে হরিপুর গ্রাম নেই, পৃথিবী নেই, শুধু অন্ধকার। একটা স্টেশনে থামলো, কোনো নাম নেই। গার্ড বলল, নামুন। আমি নামলাম। পিছনে তাকিয়ে দেখি ট্রেন নেই, রেল লাইন নেই, শুধু কুয়াশা। আর আমার সামনে দাঁড়িয়ে আছে আমি নিজেই, মরা চোখ নিয়ে। আজ হরিপুর শাখা লাইনে রাত 12:01 একটা ট্রেন আসে। যদি কোনোদিন নিস্তব্ধ গ্রাম বাংলার অচেনা হুইসেল শোনো, ফিরে তাকাবে না, ফিরে তাকাতে নেই। একবার টিকিট কাটা পড়লে ফেরার রাস্তা নেই। গ্রামে একটা কথা প্রচলিত, শেষ ট্রেন থেকে কেউ ফেরে না, কিন্তু মিথ্যে। একজন ফিরেছিল, নাম তার হিরেন পাল। আমি সেই নামটা শুনি গদাধর কাকার মুখে। যখন আমি ট্রেনের টিকিটটা দেখি,
কাকা কাঁপা গলায় বলছিল, হরেনও এমন টিকিট পেয়েছিল। 25 বছর আগে হরেন পাল ছিল রেল লাইনের গেটম্যান। সেই রাতে সে শেষ ট্রেনটা দেখেছিল খুব কাছ থেকে। ট্রেন থামেনি, তবু হরেন উঠে পড়েছিল। পরের দিন সকালে তাকে পাওয়া যায় রেল লাইনের পাশে, খোলা চোখ, কিন্তু ভিতরে কেউ নেই। সে কথা বলতো, কিন্তু শব্দগুলো যেন তার নিজের নয়। আমি হরেনের বাড়িতে গেলাম। বাড়িটা গ্রাম থেকে একটু দূরে, বাঁশ ঝাড়ে ঢাকা, দিনেও অন্ধকার। ভিতরে ছিল হরেনের স্ত্রী মালতী পাল। আমাকে দেখেই সে বলল, আপনিও ট্রেন দেখেছেন বুঝি, তাই না? আমি কিছু বলার আগেই সে দরজা বন্ধ করে দিল। ঘরের কোণে হরেন বসেছিল। না 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 না, যাকে হরেন বলা হয়। চুল পাকা, চোখ স্থির, মুখে অদ্ভুত হাসি। সে বলল, শেষ ট্রেনটা খুব সুন্দর বাবু, শেষ ট্রেনটা খুব সুন্দর। হরেনের কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল। তারপর বলল এমন কিছু যা শুনে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। ট্রেনের ভিতরে কেউ মরে না, সবাই চলতে থাকে। চলতে চলতে ভুলে যায় কবে মানুষ ছিল। সে বলল, শেষ ট্রেনে সময় নেই, ক্ষুধা নেই, মৃত্যু নেই, শুধু অপেক্ষা, নতুন যাত্রী। আমি কলকাতায় ফিরে গিয়ে পুরনো নথি ঘাঁটলাম। সাল 1912। শিয়ালডাঙ্গা ও হরিপুর লাইনের নির্মাণে একাধিক শ্রমিক নিখোঁজ। এই ইংরেজ ইঞ্জিনিয়ারদের ডায়েরিতে লেখা, নেভার উইড বি লাইট বাই এনিথিং কসমেটিক্স। কারণ এই লাইনে পড়ে আমার হাত কাঁপছিল। কারণ এর নিচে আঁকা ছিল একটা ট্রেন, আর তার নিচে মানুষের কঙ্কাল। আমি সিদ্ধান্ত নিলাম গ্রামে ফিরব না। কিন্তু শেষ রাতে হোটেলের জানলার বাইরে আমি আবার হুইসেল শুনলাম। কলকাতায়, এই শহরে অসম্ভব, কিন্তু হুইসেলটা আমার নাম ধরে ডাকছে, অনিরুদ্ধ, অনিরুদ্ধ। আমি বুঝে গেলাম এটা কোনো নির্দিষ্ট লাইনের অভিশাপ নয়, এটা ডাকা পাড়ার ব্যাপার। একবার যার চোখে পড়ে যায়, ট্রেন তাকে ছাড়ে না। ঘড়ি দেখলাম, রাত 12টা, 1 মিনিট। হোটেলের করিডর দিয়ে রেল লাইনের শব্দ, লোহার চাকা, দরজাটা খুলে গেল। এবার আর ভয় পাইনি, কারণ ভয় তখন বিলাসিতা। ট্রেনের ভিতরে এবার আমি পরিচিত মানুষ দেখলাম। হরেন, গদাধর কাকা, সেই মহিলা, আর উল্টো মাথার শিশু। সবাই আমাকে দেখে হাসলো। গার্ড বলল, আপনি দেরি করে ফিরছেন? আপনি এত দেরি করে ফিরলেন কেন? আপনার বড্ড দেরি হয়ে গেছে কিন্তু। ট্রেনের মাঝখানে একটা বগি ছিল, যেটা বাইরে থেকে দেখা যায় না। ওখানে যাওয়া হলো আমাকে।
ভিতরে রেল লাইন নেই, ইঞ্জিন নেই, একটা বিশাল গর্ত। গর্তের ভিতরে জ্বলছে আগুন, আর তার মধ্যে মানুষের ছায়া। তান্ত্রিক কণ্ঠে ভেসে এলো, চলমান বলিদান চাই, চলমান বলিদান। আমি বুঝলাম এই ট্রেন চলতে থাকে কারণ বলিদান থামে না। প্রতি কয়েক বছর অন্তর একজন নতুন যাত্রী লাগে, যে জায়গা নিতে পারে, হরেন নিতে পারেনি, সে ফিরে এসেছিল খালি খোলস হয়ে। এবার আমার পালা, এবার আমার পালা। এই গল্প আমি লিখেছি কারণ হয়তো এটাই আমার শেষ কাজ। যদি কোনোদিন তুমি গভীর রাতে ফাঁকা রেল লাইনের পাশে যাও, অচেনা হুইসেল শোনো, মনে রেখো ট্রেন দেখতে যেও না, আলো গুনতে যেও না, সময় জানতে যেও না, কারণ ট্রেনের কোনো টাইম টেবিল নেই, শুধু যাত্রী আছে। একবার উঠলে তুমি হবে পরের গল্প। নমস্কার, আমি সন্দীপ সরকার। এই ছিল আজকের গল্প, এই পর্যন্তই।